নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে মহা সমারোহের সঙ্গে সাঙ্গ হল নিউ টাউন সর্বজনীন দুর্গা উৎসব সমিতি আয়োজিত ভক্তিতে বর্ণে গন্ধে শারদ উৎসবের আবাহন। বিগত 3 বছরের মতো নিউ টাউন সর্বজনীন তাদের চতুর্থ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে। শিউলির গন্ধে মাতৃমূর্তির স্নিগ্ধতায় মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যাপ্ত থাকবে। নিউ টাউন সর্বজনীনের প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত কর জানালেন, এবার প্রতিমা শিল্পী রিন্টু দাস তার সৃষ্টিতে দানবদলনী বিশ্বজননী নারী পুরোহিতের মন্ত্র উচ্চারণে মহিলা ঢাকিদের ঢাকের তালে আমাদের শীততাপ নিয়ন্ত্রিত মণ্ডপে আমরা মেতে উঠব আসন্ন শারদ উৎসবে। যাদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছে দমকল মন্ত্রী সুজিত বসু, রাজারহাট নিউ টাউন বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগম নগরপাল কৃষ্ণা চক্রবর্তী, পুষণ গুপ্ত প্রধান সম্পাদক, বাণীব্রত বসু, অরূপ রাহা, সমীর মিত্র, দুলাল লাহিড়ী, আর.জে. প্রবীণ ও অরিত্য রেডিও উপস্থাপক। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্করকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। সমিতির সেক্রেটারি সমরেশ দাস মনে করিয়ে দিলেন, দুর্গাপুজো এখন ইউনেস্কো দ্বারা স্বীকৃতি বিশ্বের সর্ববৃহৎ উৎসবের অন্যতম। 2.5 লাখ স্কোয়ার ফিট আমাদের মাঠ, যেটা কোনো পুজোর কাছে অ্যাকচুয়ালি এত বড় একটা মাঠ যেখানে মানুষ এসে অনেকটা টাইম কাটে। সব থেকে বড় কথা হচ্ছে কি এখানে প্রত্যেকটা মানুষ আসে এসে আমাদের কাছে প্রায় একটা মানুষ যখন দেখতে আসেন 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এখানে টাইম আধার লাইনে থাকার। আমার মনে হয় এই পাওয়াটা সব থেকে বড় পাওয়া কলকাতাবাসীর কাছে, বাঙালির কাছে। সেই দুর্গার মতো জায়গাতে দেখতে এসে তারা অনেকটা টাইম নিজেদের মতো করে স্পেন্ড করতে পারে। এবছরে আমাদের আর্টিস্ট হচ্ছেন রিন্টু দাস আছেন, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট। আমার মনে হয় উনি বেশি ভালো কিছু করবেন। আর আমরা চাইবো যে পুরো বাঙালি কেন পুরো ভারতবাসী এভাবে দুর্গাপুজো থেকে থাকতে থাকে সারা বছর দিনে। ভারতবর্ষের দুর্গাভাবে কিন্তু যেখানে বাঙালি আছে এখন দুর্গাপুজোটা হয়, আমরা সেই জায়গাটাকে বেসিক্যালি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। ওটাকে কত ভালো এই সমস্ত ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালটা সব থেকে ভালো আমাদের কাছে পাওয়া যাবে। ইউনেস্কো যখন থেকে ইউনেস্কো যে পাওয়া গেছে সেটা আমাদের কাছে একটা অন্য মাত্রা দেবে যে আমরা কিন্তু পুরো পৃথিবীবাসী কিন্তু একটা জিনিস ভাবে যে এখন দুর্গাপুজো মানে রিও বা টোমাটিরো ফেস্টিভ্যালের মতো কিন্তু আমাদের সেই জায়গাতে। আর এভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার্সরা যেভাবে পুরোকে প্রমোট করে এটা কিন্তু অনেকটা আমাদের জন্য কি বার্তা পুরো পৃথিবীর কাছে যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু আমরা সবাই মিলে একসাথে থাকিয়ে ওটা করা যায়। এটা আমাদের সব থেকে বড় ওঙ্কার বোম ছড়াও ওঙ্কার মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পুজো খুব ভালো করে হোক। আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি, আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাতৃশক্তিকে দুর্গা পুজো খুব ভালো শুভ হোক, আমার শুভেচ্ছা। যারা কোনো বাঙালি তার এদিকটার দিকে তাকিয়ে থাকে। এটা ঠিক যে আমরা রাজারহাট তার একটা 400 বছরের ইতিহাস আছে। গ্রামীণ রাজারহাট আজকে নিউ টাউন রাজারহাট। নিউ টাউন আজকে প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা। ফলে নিউ টাউনের যে এমিনিটিস আছে, সুযোগ আছে, বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো লাগে পরিকাঠামো লাগে সেটা নিউ টাউনের আছে। আগামী দিন নিউ টাউনও বড় পুজো করবে। আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর যেমন নিউ টাউন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্গা পুজো হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আদর্শ। আমেরিকার সেটা হবে এবং আমরা সেটাকে রাখতেই সেটা দেখেছি। এবং পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা আলাদা। সুজিত দা শিবনীত একটা দুর্দান্ত পুজো করে। আমি শিবনীর ভক্ত। আমি ইয়ার্কি মেরে বলেছি একদিনের জন্য বিরাট কোহলিকেও 0 রান করতে হয়, একদিনের জন্য উদীয়মান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে হয়। নিউ টাউন সেঞ্চুরি করে তার জায়গাটা
কেন নেবে, এবং এটা অবশ্যই এবং আমাদের এই পুজো আরও মাত্রা বেড়েছে। অলরেডি পশ্চিমবঙ্গের সমাপ্ত পুজো হিসেবে আছে। এটা এত মানুষ কয়েক বছর আগে স্ট্যান্ড করেছে। আমি শিবভূমি পুজো হতে দেখেছি। আমি শিবভূমি পুজোর প্রথম বছরের এর আগে দেখেছি, আমি সুমিতার সঙ্গে আমার কলেজ লাইফ থেকে বন্ধু। আমি এটা চোখের সামনে দেখেছি। এটা পুজোকে আমি নিজে পশ্চিমবঙ্গে বড় কালী পুজো করি। কালী পুজো স্ট্যাবলিশ করতে একটা সময় লেগেছে। একটা সময় ছিল আমাদের প্রতিবন্ধকতা করে পুজো করতে হবে। নিউ টাউনে যে সুযোগ আছে আমরা জানি, আমরা পুজোটাকে শ্রেষ্ঠ পুজো করবো। 2-4 বছর বাদে এই পুজো দেখার জন্য পাস ভিড় এবং আপনাদের উপস্থিতি তো প্রমাণ করছে যে এই পুজোটা একটা আকর্ষণ। যে প্রসাদ পেলাম, প্রথম প্রসাদ পেলাম, এটা ভালো লাগছে। খুঁটি পুজো আমি খুঁটি পুজোতে আসি, মানে কোনো জায়গায় যাইনি, এই প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। আমার প্রিয় মানুষরা সব ছিলেন, আর সবার সঙ্গে আলাপ করে ভালো লাগছে। সবার ভালো কাটুক প্রথমত, এবং এবার পুজোয় বৃষ্টি কম পড়ুক, রোদ্দুর বেশি উঠুক, আমরা যাতে বেশি করে পুজো দেখতে পারি। নিউ টাউনে এসে যেটা সব থেকে ভালো লাগে, যেমন প্রবীণ বললো যে এখানে একটা মেলা বসে, প্রচুর মানুষের রোজগার বাড়ে, আমার পছন্দের জিনিসপত্র স্টল লাগে, খাবার স্টল স্পেসিফাই। হ্যাঁ, আর এছাড়া যেটা বলার যে মানুষের এই উৎসবটা খুব দরকার, কারণ রোজকার এই জীবনের মাঝখানে এই উৎসব একটা ব্রেক। তাই এই আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই বলবো যে উৎসবে মাত্র সামনে পুজো আসছে, সময় নিয়ে বার করে পরিবারের সাথে আনন্দে মাত্র। খুবই ভালো লাগছে, এবং মঞ্চে এত গুণীজন ছিলেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে স্পিচ শেয়ার করা আমাদের জন্য গর্বের বিষয়। এবং নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির সঙ্গে আমরা প্রায় 3 বছর ধরে যুক্ত, অ্যান্ড প্রত্যেক বছর আমরা দেখছি যে লোকেদের ভিড় এখানে বেড়েই চলেছে। এবং এটা শুধু পুজো নয়, এই পুরো এলাকা জুড়ে আপনারা দেখবেন ইটস আ সেলিব্রেশন অ্যাটমসফিয়ার দ্যাট দে ক্রিয়েট। এছাড়া বলে রাখি যে এই পুজোর জন্য কতজনের রোজগার বেড়েছে, সেটা একটা মানে এবং আমার মনে হয় হাততালি দেওয়ার বিষয়।